আপনার ট্যুর কি আপনি সফল করতে চান, তাহলে আমার ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, যেটাই করেন ভাই, আসতে হবে এই জায়গায়, এরকম জায়গায় আসতে হবে। যদি না আসতে পারেন ভাই, কিচ্ছু করার নাই, লাভ দেব না কে। Only thing that's on my mind is who's gonna run this town tonight. মানে এখন বাজে দুপুর 2টা, ঠিক আছে? এখনও খাওয়া দাওয়া, পানিও খাইনি এই পর্যন্ত। দেখেন পুরো ঠোঁট শুকায় গেছে, এখনও খাবার দাবার কিচ্ছু খাইতে পারি নাই। মানে 2টা বাজে গেছে, চেহারার অবস্থা দেখেন, পুরো চোখ লাল হয়ে গেছে আমার। কেন? অনেকক্ষণ গাড়ি চালাইছি। আমি এখন আর ড্রাইভিং করতে পারবো না, সবাই ড্রাইভিং দিয়ে দিব, আমি আর ড্রাইভিং করবো না, ঠিক আছে? এখন আসছে হচ্ছে একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো কি খাই, তো আপনারা সাথে থাকেন। তো আমাদের খানা চলে এসছে, ঠিক আছে? দেখেন কি সুন্দর। মানে এখন বাজে দুপুর 2টা 10। আমি ভাত খাইছি ঈদের আগের দিন ভোরে, এরপর আর কিছু খাওয়া হয় নাই। এখন মনে করেন খাবো দাবাইয়া। সাথে আছে শরীর, সাথে আছে ছোট ভাই শিশির, মহিউদ্দিন ভাইয়া, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এমন একটা বিখ্যাত স্পটে যাচ্ছি। সেই স্পটটা হচ্ছে আবা শহরের সবচেয়ে বিখ্যাত এবং নামকরা 950 বছর আগের পুরনো একটা গ্রাম। তো সেই গ্রামটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো আমরাও যাচ্ছি। সে হচ্ছে এমন একটা জায়গায়, বিশ্বাস করবেন না, আপনারা কি দেখলে মনে হয়, আপনারা যে দেখতেছেন আমার পিছনে যে এত সুন্দর একটা, এটাকে কি বলা হয়, রাজপ্রাসাদের মতো বা একটা, এটা মূলত ছিল হচ্ছে একটা গ্রাম। এটা প্রায় 900 থেকে 1000 বছর অথবা 950 বছর পর্যন্ত এটা পুরনো, ঠিক আছে? এটা আজকে থেকে প্রায় 950 বছর আগে এটা পাহাড়ের এই যে আপনারা যেই ইয়েগুলো দেখতেছেন না, দেখেন, কাছে আসেন, দেখেন এই যে পাথরগুলা, এগুলো আমাদের দেশে কিন্তু অনেক মূল্যবান, এগুলো কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? এই যে দেখেন কত, মানে কত মোটা মোটা আপনার ভাঁজের পাথর, এগুলো হচ্ছে, এটা কিন্তু মনে করেন লাইক এইটার এই এক ভাঁজ মনে হয় না হইলেও 20 কেজি হবে, ঠিক আছে? মানে প্রচণ্ড পরিমাণে সুন্দর, ঠিক আছে? দেখেন এটা যারা বানাইছে 950 বছর আগে, তারা কীরকম শরীরের কি বলো এটাকে, স্বাস্থ্যবান, কীরকম স্বাস্থ্যবান ছিল, ঠিক আছে? আমার মতো তো অবশ্যই না, আমার থেকে আরও বেশি ছিল। যাই হোক, দেখেন আপনারা একটু দেখেন, দেখাও সুন্দর করে। মানে এত সুন্দরভাবে, এত এত উপরে কিভাবে বানাইলো আল্লাহ তাআলা ছাড়া কেউ আসলে জানে না। তো মনে করেন এইখানের জায়গাটা নিয়ে আসলে অনেক রকমের অনেক কথা মানুষে বলে, অনেক কাহিনী আছে, অনেক স্মৃতি আছে আরব দেশের মানুষদের। তো এই যে রাস্তাটা দেখতেছেন, আমি হচ্ছে প্রায় এটা চৌরাস্তার মধ্যেই দাঁড়ানো আছি। এই যে এটা হচ্ছে পাহাড়, চতুর্দিকে পাহাড়ের মধ্যে এই এলাকাটা, এই গ্রামটা বানানো হয়েছে। এই গ্রামটা আগে এরকম ছিল না, এটা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অংশ পাহাড়ের অংশ ছিল। তো আসেন আমি দেখাই, ঠিক আছে? তুমি ভিডিও করতে থাকো। তো দেখেন এই যে মনে করেন পাহাড়গুলা, এগুলার মতোই কিন্তু ছিল। তো আমরা সেই গ্রামটা দেখার পরে আরও 2-3টা স্পটে গিয়েছিলাম, কিন্তু শরীরের এনার্জির সাথে আমরা আর পেরে উঠতে পারি নাই। এর কারণে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না। তো দেখা হবে পার্ট 3-র মধ্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।